দেখ প্রজেক্টাইল মোশন আমি কি করব না, আমি মানে এটা জাস্ট একটা কম্বিনেশন অফ ভেক্টর আর 1D। ভেক্টর আর 1D কে যদি কম্বাইন করি তাহলে হয়ে যায় 2D। ঠিক আছে, 2D মোশনে কি হয়, মানে 2D এর মধ্যে তো ফার্স্ট প্রজেক্টাইল পড়বো। প্রজেক্টাইলে কি হয়, প্রজেক্টাইলে দুটো এক্সিস থাকে, এক্স আর ওয়াই, মানে দুটো কোঅর্ডিনেট সিস্টেম থাকে। সেই দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমাদেরকে ইকুয়েশন গুলো বের করতে হয়। ঠিক আছে, মানে যদি আমি এক্স এক্সিস কে কোনো টাইমে কনসিডার করি তখন আমি এক্স কেই দেখবো, ওয়াই কে দেখবো না। বুঝতে পারলি কি বললাম? কি বুঝতে পারলি না? বুঝবিও না, তোরা সায়েন্সে পড়িস কেন রে? কি বুঝলি? এখনো বুঝলি না? বললাম যদি কোনো টাইমে তুই এক্স এক্সিস কে দেখিস তুই শুধু এক্স কে দেখবি, ওয়াই কে দেখবি না। এরপরেও বুঝতে পারি না, মানে অ্যাট এ টাইম তুই একটা এক্সিস কে কনসিডার করবি, দুটো এক্সিস কে কনসিডার করতে পারিস না, তাহলেই শেষ। এখানেও সেম জিনিস, অ্যাট এ টাইম তুই দুটো এক্সিস কে কনসিডার করতে পারবি না। মানে এক্স এক্সিস এ যদি কনসিডার করিস, এক্স এর দিকের ভেলোসিটি, এক্স এর দিকের অ্যাক্সিলারেশন, এক্স এর দিকের ডিসপ্লেসমেন্ট সবকিছু এক্স এর দিকে হবে। যদি তুই ওয়াই এক্সিস এ কনসিডার করিস, ওয়াই এর দিকের ডিসপ্লেসমেন্ট, ওয়াই দিকের ভেলোসিটি, ওয়াই দিকের অ্যাক্সিলারেশন সবকিছু ওয়াই এক্সিস কে দিয়েই, মানে ওয়াই এক্সিস দিয়ে সলভ হবে। মানে তুই ধরে নে বড় লেটে বোঝে এরা। হ্যাঁ সেই x1 প্লাস x2 একই বাড়ির লোক হলে তো পিটবে রে ভাই। দেখ একটু ভালো করে দেখবি, আমি ইউ একটা ইনিশিয়াল ভেলোসিটি একটা কোনো জিনিসকে ছুড়েছি, তাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করেছি, একটা ইউ কস থিটা, একটা ইউ সাইন থিটা। আমরা জানি যেদিকে থিটা থাকে সেই দিকে কস কম্পোনেন্ট হয়, যেদিকে থিটা থাকে না সেই দিকে সাইন কম্পোনেন্ট হয়। তো ইউ নিয়ে ছুড়লে ইউর একটা কম্পোনেন্ট ইউ কস থিটা, একটা কম্পোনেন্ট ইউ সাইন থিটা হবে। আর একটা আসছে এ অ্যাক্সিলারেশন এ এক্স, এক্স এর দিকে কোনো অ্যাক্সিলারেশন থাকে কি এক্স এক্সিসে? এদিকে কোনো অ্যাক্সিলারেশন থাকে? যদি হাওয়া দেয় তাহলে থাকে, হাওয়া নেই ঠিক আছে, স্টিল এয়ার, মানে এ এক্স কত 0। এ ওয়াই মানে অ্যাক্সিলারেশন অ্যালং ওয়াই, ওয়াই এর দিকে অ্যাক্সিলারেশন কি থাকে? জি। জি কোন দিকে কাজ করে? নিচের দিকে। আমি কি লিখবো তাহলে এ ওয়াই কে? বোঝা গেল না গেল না? আচ্ছা, আমি এইগুলোকে আরেকটু বেটার লিখতে পারি এভাবে, ইউ এক্স ইজ ইকাল টু ইউ কস থিটা আই ক্যাপ, আর ইউ ওয়াই ইজ ইকাল টু ইউ সাইন থিটা জে ক্যাপ। বোঝা গেল? বুঝে গেছে? আমি এখানে কি কি বের করবো আজকে, মানে কি কি এই প্রজেক্টাইলের ফর্মুলেশন আমি আজকে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, হরিজন্টাল রেঞ্জ, ঠিক আছে, এইগুলো করাবো। রিলেটেড কিছু কোশ্চেন করাবো, কি করে প্রজেক্টাইলকে অ্যানালাইজ করতে হয় সেগুলো শেখাবো। তার সাথে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি করাবো। মেনলি এই 4-5টা জিনিসই করাবো। ঠিক আছে? আচ্ছা, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল ইজি। ঠিক আছে, দেখ তা তুই টাইম অফ ফ্লাইট বের করার চেষ্টা করছিস, কি টাইম অফ ফ্লাইটটা দুটো টাইমকে সামেশন করলে পাবো। একটা হচ্ছে এইখান থেকে ম্যাক্সিমাম হাইটে ওঠার টাইম, একটা ম্যাক্সিমাম হাইট থেকে এখানে নামার টাইম। মানে একটাকে আমি বলবো টাইম অফ অ্যাসেন্ট, একটাকে বলবো টাইম অফ ডিসেন্ট। বুঝতে পেরেছিস কি বললাম? ওঠার টাইমটাকে বলবো টাইম অফ অ্যাসেন্ট, নামার টাইমটাকে বলবো টাইম অফ ডিসেন্ট। তোরা ডিপিপি জেরক্স করেছিস? করেছিস তো, ভেরি গুড, ঠিক আছে, লাগবে আজকে। তো দেখ ম্যাক্সিমাম হাইটে যদি কোনো একটা জিনিসকে তুই ছুড়িস, তার ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হয়? ম্যাক্সিমাম হাইটটা কোন দিকে হচ্ছে? আপওয়ার্ড মানে ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিসের দিকে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হওয়া উচিত? তাহলে ম্যাক্সিমাম হাইটে শুধুমাত্র ভেলোসিটি কোন দিকে থাকবে? এক্স এর দিকে থাকবে। এক্স এর দিকে সব সময় ভেলোসিটি কত হবে? ইউ কস থিটা, সব সময়, ইচ এন্ড এভরি টাইম। বোঝা গেল? কেন? কেন কি এক্স এর দিকে অ্যাক্সিলারেশন নেই। যতক্ষণ না বলটা পড়ে একদম রেস্টে চলে আসছে, পড়বে যখন তখন কিন্তু এক্স এর দিকে ইউ কস থিটা থাকবে। আর একটা কোশ্চেন আছে, ধরে না আমি এটাকে 10 মিটার পার সেকেন্ড উপরে ছুটছি, এটা নামবে যখন কত ভেলোসিটি নিয়ে নিচে নামবে? 10ই নিয়ে নামবে।
মানে জাস্ট তার ডিরেকশনটা কি হয়ে যাবে, চেঞ্জ। তাহলে যখন নামবে এক্স এর দিকে তো ইউ কস থিটা থাকবে, আর এই দিকে কি হয়ে যাবে, ইউ সাইন থিটা। বোঝা গেল না গেল না? জাস্ট ওয়াই দিকটা চেঞ্জ হয়, ওয়াই দিকটা কিন্তু চেঞ্জ হবে। ইউ সাইন থিটা থেকে কমে 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 জিরো, আবার নিচের দিকে বাড়তে 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 কত হবে, ইউ সাইন থিটা। বুঝতে পারলি কি বললাম? ওয়াই দিকটা ইনিশিয়ালি কত ছিল, ইউ সাইন থিটা ছিল, কমতে 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 জিরো হলো, জিরো থেকে বাড়তে 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 আবার কি হবে, ইউ সাইন থিটা। বুঝে গেছিস? আচ্ছা ঠিক আছে। এবারে টাইম অফ ফ্লাইট যখন দেখবি, দেখ আমি যদি ওয়াই অ্যাক্সিস কে কনসিডার করি, কাকে কনসিডার করছি, আচ্ছা ওয়াই অ্যাক্সিস এর দিকে নেট ডিসপ্লেসমেন্ট কত, একদম এইখান থেকে এইখানে জিরো। আরে ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট তো নিশ্চয়ই কোনো হাইটে যেত, এটা কোন দিকে, এটা কোন অ্যাক্সিস, তাহলে ডিসপ্লেসমেন্ট এক্স এর দিকে আসছে, ওয়াই এর দিকে কত হচ্ছে, জিরো। তাহলে তুই কি লিখবি, অ্যালং ওয়াই অ্যাক্সিস এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। বুঝতে পারলি? এসটা কত হবে ওয়াই অ্যাক্সিস এর দিকে, ইউটা কত হবে মাইনাস প্লাস হাফ, জি কোন দিকে কাজ করছে, তাহলে এখান থেকে টিটা বের কর তাড়াতাড়ি। তোদের সকালের দিকে একটা ব্যাচ করলে ভালো হতো, সবগুলোই সন্ধ্যের দিকে হয়ে গেছে, ভুলভাল রুটিন সাজিয়ে ফেলেছি এবারে। সকালের দিকে হলে একটা প্রবলেম, শীতকালে অ্যাটেন্ডেন্স হাফ থাকে, 15 জন পড়লে 6 জন আসে, 9 জন আসে না। অনলি টু ইউ সাইন থিটা বাই জি। কি বলছিস? তুই করিস না, তুই পড়িস তো, ঠিক আছে। এটা ঠিক কত আসছে, টু ইউ সাইন থিটা বাই জি আসছে। এবার লিখো টাইম অফ অ্যাসেন্ট, ক্যাপিটাল টি দিয়ে লেখ না, টাইম অফ অ্যাসেন্ট। টাইম অফ অ্যাসেন্ট মানে কোন টাইমটা, ওঠার টাইমটা। টাইম অফ ডিসেন্ট মানে নামার টাইম। দেখ টাইম অফ অ্যাসেন্ট মানে কি, ওঠার টাইম যখন ম্যাক্সিমাম হাইট, সেখানে ভেলোসিটি কত, কোন দিকের ভেলোসিটি জিরো। তাহলে এবার ওয়াই অ্যাক্সিস অ্যানালাইজ করো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওয়াই দিকে ভেলোসিটি কত বললাম, জিরো। ইউটা ওয়াই দিকের কত, এটা কোন অ্যাক্সিস অ্যানালাইজ করছি আমি, টি সমান ইউ সাইন থিটা বাই টি এ লিখে দে টাইম অফ অ্যাসেন্ট কে। টাইম অফ ডিসেন্ট কত হবে, সেমই হবে, দুজনকে অ্যাড করলে টোটাল টাইম পাচ্ছি টু ইউ সাইন থিটা বাই জি। দুজনকে অ্যাড করলে যেটা পাচ্ছি সেটা হলো টু ইউ সাইন থিটা বাই জি।
এতদূর বোঝা গেছে আশা করি। এবারে বের করবো রেঞ্জ। রেঞ্জ মানে এই যে মিসাইল টিসাইল ছুড়লে বলে না যে 250 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, তো এই 250 কিলোমিটার দূরে গিয়ে পড়বে, এটা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, ম্যাকটা হচ্ছে সাউন্ড স্পিডের থেকে যত টাইম বেশি, মানে 2 ম্যাক মানে 2 টাইমস অফ ভেলোসিটি অফ সাউন্ড, 5 ম্যাক মানে 5 টাইমস অফ ভেলোসিটি অফ সাউন্ড। ইয়ার ওয়াটারে হলে তো ভাই কত ভেলোসিটি হয় ওয়াটারে? 1440 মিটার পার সেকেন্ড। এয়ারে 4 গুণ বেশি, মানে এয়ারের থেকে 4 গুণ বেশি হয় প্রায় ওয়াটারে। আর এয়ারে হয় 330 টু 340। ঠিক আছে, তোরা ডপলার এফেক্ট পড়েছিস? ডপলার এফেক্ট? হ্যাঁ, না ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড পড়েছিস? এতটা বুঝেছিস? রেঞ্জ যেমন ট্রেন আসার টাইমে তুই অনেক জোরে সাউন্ড শুনতে পাস, যখন চলে যায় ট্রেন অনেক আস্তে আস্তে শুনতে পাস। ডপলার এফেক্ট এমন একটা টপিক যেটা মেইনসে নেই, অ্যাডভান্সে আসে, আর অ্যাডভান্সে এখান থেকে কোশ্চেন আসে, প্রত্যেক 2 বছর একটা আসে কোশ্চেন। ইজি টপিক, মানে ডপলার এফেক্ট খুব ভালো করে যাওয়া উচিত অ্যাডভান্সের জন্য। রেঞ্জ কোন এক্সিসে? এক্স এক্সিসে, তাই তো? তাহলে এক্স এক্সিসে আমি যদি ইকুয়েশন লিখি, এস এর জায়গায় আর, আচ্ছা এক্স এর দিকে অ্যাক্সেলারেশন কত? জি, তাই তো? এক্স এর দিকে অ্যাক্সেলারেশন জি, তাহলে হ্যাঁ বলছিস, হ্যাঁ এক্স এর দিকে কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে রেঞ্জ আর ইজ ইকুয়াল টু ইউ, ইউটা কত? ইউ কস থিটা, আর টাইমটা কত? টোটাল টাইম, মানে এখান থেকে এখানে পড়ার টোটাল টাইমটা কত? একটু আগে পেয়েছি কত? 2u সাইন থিটা বাই জি। তাহলে কত আসছে এটা? ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি আসছে। 2 সাইন থিটা কস থিটা মানে, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই, আচ্ছা আমি এইগুলোকে আর একটু জেনারেল ভাবে লিখবো। ইউ ওয়াই মানে 2 সাইন থিটা, আর এ ওয়াই মানে কি? জি, তাহলে 2 বাই এ ওয়াই লিখতে পারি তো, বা বেটার 2 বাই জিও লিখতে পারিস, এটাই। আচ্ছা আর ইজ ইকুয়াল টু কি আসছে? এটাকে আমি এরকম লিখতে পারি, ইউ কস থিটা মানে কোন দিকের ভেলোসিটি? ইউ সাইন থিটা মানে, ধর ইনকেস কোনো জায়গায় ড্র্যাগ ফোর্স কাজ করছে, ধরেন ইনকেস কোনো জায়গায় ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করে? নিচের দিকে। তুই ছুড়লি, তখন জি এর জায়গায় আমি কি বসিয়ে দেবো? জি প্লাস এ বসিয়ে দেবো, বোঝা গেল? ড্র্যাগ ফোর্স কি জি এর সাথে ইন অ্যাডিশন টু জি কাজ করে, তো সেই জন্য তখন এই উপরটা সেম রাখবো, জি এর জায়গায় কি বসিয়ে দেবো? জি প্লাস এ বসিয়ে দেবো, বুঝতে পারলি? যেমন ড্র্যাগ ফোর্সের কোশ্চেন যদি থাকে তাহলে করাবো, এখন বুঝতে পারলি? ঠিক আছে, আচ্ছা নেক্সট। হয়ে গেছে। দেখি একটা কোশ্চেন দিই তোরা করতে, আচ্ছা না কোশ্চেন পরে দেবো। ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট, আচ্ছা ম্যাক্সিমাম হাইটটা কোন এক্সিসে অ্যাটেন্ড করছে? ম্যাক্সিমাম হাইটটা ওয়াই এক্সিসে, তাই তো? তাহলে ম্যাক্সিমাম হাইট যদি বের করি, আমাকে ওয়াই দিকে অ্যানালাইজ করতে হবে। আচ্ছা ওয়াই দিকে যদি অ্যানালাইজ করা হয়, দুদিকে দুটো চেয়ার রেখে সুবিধাই হয়েছে।
एस इज इक्वल टू यूटी प्लस हाफ एटी स्क्वायर। পারি তো লিখতে? আচ্ছা, এটা দিয়েও করতে পারিস, ভি স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as দিয়েও করতে পারিস। ভি স্কয়ার দিয়েই কর, এটাতে অনেক ঝামেলা আছে। আচ্ছা, ওয়াই এর দিকে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত? 0। ইউটা কত? ইউ sin থিটা। 2টা 2 এর জায়গায় কি কাজ করবে? এইচ। এইচ কি আসছে তাহলে? ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। এটা কি আসছে? এইচ। এইচ আসছে ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। বেটার তুই এটাকে কি লিখতে পারিস? এটা ছোট থেকে পড়ে এসেছিস, হাইট মানে ইউ স্কয়ার বাই 2g পড়ে এসেছিস তো, শুধু এখানে ইউর বদলে ইউ ওয়াই হয়ে যাবে। ইউ স্কয়ার বাই 2g ছোটবেলায় পড়েছিস তো ক্লাস 9-এ। আরে ভি স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as ম্যাক্সিমাম হাইট ইউ স্কয়ার বাই 2g পড়েছিস তো, ইউর জায়গায় আমি ইউ ওয়াই লিখেছি আর কি। অত্রি বুঝতে পেরেছিস? আগের দিন কে কে অনলাইনে ক্লাস করছিল? বুঝেছিলি পুরোটা? সত্যি কথা বল। হ্যাঁ, দেখিস না লাস্টের দিকটা? হ্যাঁ, দেখে নিয়েছিস তুই পুরোটা? করিস না এরকম, একটু একটু মিলেই ডুববি। হয়ে গেছে আগেরটা, লেখা হয়ে গেছে। দেখি একটা কোশ্চেন দিই, কে কে ভাবতে পারছে দেখবো। তোরা ভিডিও গুলোকে শেয়ার কর, আর 2-3 বছর অনলাইন অফলাইনে পড়ানোর পর বাড়ি চলে যাবো ভাবছি। শেয়ার ফেয়ার করিস না, এমন টাকাটা পাই যেন সংসারটা চলে যায়। এটুকুও যাচ্ছে না। হ্যাঁ, আমাকে বলতে হবে সকাল সকাল একটু, বন্ধুরা ফলো দিয়ে যান, বলে না আজকাল। হ্যাঁ, কোন নোটের কোশ্চেন? ওটা আমার নোট না, ওটা আকাশের নোট, আমি চেপেছি। তাহলে ওটা আরো তো খুব ভালো জিনিস ভাই, ওটাকে ওড়াতে হবে, নাহলে আমাকে তুলে নিয়ে চলে যাবে কোনোদিন। হাইটটা সবার সেম। আর কোশ্চেনটা যে এবিসি এর মধ্যে কার ভেলোসিটি বেশি আর কার টাইম অফ ফ্লাইট বেশি? এবিসি এর মধ্যে কার ভেলোসিটি বেশি, কার টাইম অফ ফ্লাইট বেশি? আমি একটু হিন্ট দিচ্ছি, ইউএক্স ইউওয়াই দিয়ে চিন্তা করবি, এক লাইনে অ্যান্সার পাবি। কার ভেলোসিটি বেশি আর কার টাইম অফ ফ্লাইট বেশি? হাইট তো সবারই সেম। ওপরে ওঠার টোটাল টাইম, টাইম অফ অ্যাসেন্ট ওপরে ওঠার টাইম, টাইম অফ ডিসেন্টটা নিচে নামার টাইম।
আর এবার বল কার টাইম অফ ফ্লাইট বেশি? ভাই হাইট সবারই বেশি তো, ভাই হাইট সবারই সেম তো। হাইট মানে কি, এইচ এর ফর্মুলা কি লিখলাম? ইউ ওয়াই স্কোয়ার বাই 2g লিখেছিলাম তো। এইচ যদি সবারই সেম হয়, 2g কনস্ট্যান্ট, তাহলে ইউ ওয়াইটাও কি হতে হবে? সেম হতে হবে। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি? আরে এইচ যদি সেম হয়, 2g সেম, ইউ ওয়াইও সেম। হাইট সেম কি? হাইটটা সেম দেখাচ্ছি, হাইট সেম। হ্যাঁ, ইউআই সেম হবে তো। ইউআই যদি সবার সেম হয়, টু কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট, টাইম অফ ফ্লাইট সবার কি হবে? হ্যাঁ, এবারে ভেলোসিটির দিকে দেখ, কার রেঞ্জ বেশি? আচ্ছা, আর ইজ ইকুয়াল টু কি ফর্মুলা লিখেছিলাম? 2ux uy বাই জি। তাহলে ইউআই তো সবারই সমান, জিও কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, যার রেঞ্জ বেশি তারই ইউএক্স কি হবে? কার রেঞ্জ বেশি? সি এর, তারই ইউএক্স বেশি, তারই ভেলোসিটি বেশি। যার ইউএক্সটা বেশি হবে তার টোটাল ভেলোসিটি কি হবে? বেশি হবে, কেন কি ইউআই তো সবারই সেম। তাহলে কার ভেলোসিটি বেশি? সি এর। সি এর ভেলোসিটি বি এর থেকে বেশি, এ এর থেকে বেশি, টাইম অফ ফ্লাইট সবার সেম। হলো না, হলো না, চিন্তা করতে পারছিস না তোরা? হ্যাঁ, থট প্রসেস অ্যাক্টিভ নেই। থিটার তো দরকারই নেই। অ্যাঙ্গেল আলাদা, ইউ এক্স মানে তো ইউ কস থিটা, ও তো পুরো ইউ এক্স টাকে নিচ্ছে। অ্যাঙ্গেল আলাদা কিন্তু ইউ তো আলাদা। আমি তো বলিনি কোথাও যে ইউ সেম। ইউ ওয়াইটা সেম, ইউ এক্স আলাদা, তো ইউ এক্স আলাদা হলে ইউ আলাদা হবে। কার কাছে সেঙ্গেস চাইলে একটু পাঠান। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, এইচএস এর পরে ওদেরকে রিপিটার করো। না 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 না, ওরা না, এইচএস এর পর যারা তারাই রিপিটার। হ্যাঁ, এটা আমার বই তো। হয়ে গেছে, এটা আগেরটা হয়ে গেছে সবার। আচ্ছা, নেক্সট হচ্ছে যে একটু লেখো, কি লিখবি? Ball is thrown with velocity u. আচ্ছা, ইউটা 20 মিটার পার সেকেন্ড, 20 না, এক সেকেন্ড, 40 অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, 30। ফাইন্ড আউট ভেলোসিটি, উইথ হরিজন্টাল অবশ্যই। ফাইন্ড আউট ভেলোসিটি অ্যাট t is equal to 1 সেকেন্ড। তুই বুঝতে পারছিস? ঠিক আছে, তুই এখানে কত ভেলোসিটি নিয়ে ছুটছিস? 40। অ্যাঙ্গেলটা কত বলেছে?
30। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি কম্পোনেন্টে ডিভাইড করি, এক্স এর দিকে কত ভেলোসিটি আসা উচিত? 40 cos 30, দ্যাট মিনস 20, এই সরি 20√3। আর ওয়াই এর দিকে ভেলোসিটি কত আসবে? আশা করি বোঝা গেছে। 1 মিনিট পরে, 1 সেকেন্ড পরে এক্স এর দিকের ভেলোসিটি চেঞ্জ হবে শুভম। এক্স এর দিকের ভেলোসিটি চেঞ্জ হবে তাই 1 সেকেন্ড পরে। কেন চেঞ্জ হবে? এক্স এর দিকের ভেলোসিটি, এক্স এর দিকে অ্যাক্সেলারেশন আছে, কত অ্যাক্সেলারেশন? এক্স এর দিকে অ্যাক্সেলারেশন আছে, তাহলে ভেলোসিটি কি করে চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিস, ভেলোসিটি কোন দিকে চেঞ্জ হবে? হ্যাঁ ওয়াই দিকে বলছি যখন, কথাটা ভেবে বল একটু। তাহলে ওয়াই দিকে চেঞ্জ হবে, এক্স এর দিকে ভেলোসিটি কত থাকবে সবসময়? 20√3। 40 cos 30 ভ্যালু কত, আর 40 sin 30 ভ্যালু কত? আর একবার জিজ্ঞেস করে দেখ। এবারে ওয়াই এর দিকে দেখ, ওয়াই এর দিকে কি করে করব? দেখ ওয়াই দিকের ভেলোসিটি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, ওয়াই দিকে ইউ কত, এ কত, -10, টি কত, কত আসছে তাহলে? কত আসছে? 10। তাহলে এখানে ভেলোসিটি কত? বুঝতে পারলি না? পারলি না? পেরে গেছিস? ভেলোসিটি বের করতে পারবি তো? কি করে করবি? এটা স্কয়ার, এটা স্কয়ার। এটা আমি এক লাইনেও করতে পারতাম। কি করে করতে পারতাম? করতে পারতাম না? পারতাম না, অ্যাঙ্গেল জানতে হতো। তাহলে এখানে ভেলোসিটি কত হবে রে? এটা স্কয়ার প্লাস, আশা করছি হয়ে যাওয়া উচিত। এক্স এর দিকের ভেলোসিটিকে দেখ, আমি কনস্ট্যান্টই রেখেছি, ওয়াই এর দিকেরটা জাস্ট চেঞ্জ হচ্ছে। দেখ আমার নিজের যদি তুই, আমার নিজের যেটা ইয়ে করে বানানো মানে ওই কোশ্চেন, ওই পেপারটা দিলে দেবো, 12-এ উঠে দেবো। 12-এ মানে ততদিন পর্যন্ত যতজন থাকবে তারা আমার সাথে কোঅর্ডিনেট করে নিতে পারবে, ঠিক আছে? মানে এখন আমি যারা ক্লাস 12-এ পড়ছে ওদেরকে দিচ্ছি। কিছুজন করে, ধর যদি 50 জন স্টুডেন্ট আছে তাহলে 10 জন মতো ওই পেপারটা করে, ঠিক আছে? ওই পেপারটা যদি কেউ করে নেয় মেন্স লেভেল পর্যন্ত, তার কোনো কোশ্চেন আটকানোর কথা না। অ্যাডভান্সেও তার অনেক কোশ্চেন হয়ে যাবে। লাস্ট ইয়ার পর্যন্ত দিতাম ওই পেপারগুলো, কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখলাম ওই পেপারগুলো দিয়ে লাভ নেই, তার থেকে ছেপে দিলেই ভালো। সত্যি বলছি, মানে ওই পেপারগুলো করতে যায় না কেউ, খুব কঠিন থাকে তো। তো এই জন্য এইটা করলে অবশ্য, এই মানে ডিপিপিটা করলে তোর কনসেপচুয়ালিটি মোটামুটি একটা ঠিক জায়গায় চলে যাবে। এত কোশ্চেন আছে, তুই বারবার করতে 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 তোর মাথায় জিনিসগুলো বসে যাবে। আর ডিপিপির পরে তুই যদি পিওয়াইকিউ করে নিস তাহলে তুই ভালোভাবে গ্রিপ পেয়ে যাবি। আর তারপরেও যদি কেউ করতে চাইছে ডিসি পান্ডে বা সেঙ্গেজ, সিঙ্গেল কারেক্ট, ডিসি পান্ডে, হ্যাঁ করে, অনেক স্টুডেন্ট করে, ঠিক আছে? ক্লাস 12 একটা ছেলে আছে, ডিপিপি সে করে না, ঠিক আছে, পিওয়াইকিউ করে। ডিপিপি তার দরকার হয় না, কেন কি বেশ স্ট্রং যথেষ্ট। পিওয়াইকিউ করে, একজন না দুজন তিনজন আছে, সেঙ্গেজ করে। আর শশীভূষণ তিওয়ারি, এসবিডি নাম শুনে থাকবে হয়তো, যে অ্যাডভান্সের বই, শশীভূষণ তিওয়ারি করে সব পুরোটা। ইরোডভ করে, ঠিক আছে, করে অনেকেই করে। ক্লাস 12 একটা নিটের স্টুডেন্ট আছে, ঠিক আছে, একজন না দুজন তিনজন আছে, মোমেন্টাম মুস্টার করে, আকাশের মোমেন্টাম মুস্টার, তোর নাম শুনে থাকবি। লাস্ট ফ্লিপ করে, মোমেন্টাম মুস্টার করে, আকাশে ক্লাসিক্যাল মডিউল করে, যেই মেনে পিওয়াইকিউ করে। মানে তাদেরকে কিছু 2-4 জন আছে, ওদেরকে বলে দিলেই হলো, ওরা তুই যেটা বলবি সেটা ওরা করবে, ঠিক আছে? নিটের স্টুডেন্ট আছে, নিটের স্টুডেন্টকে তুই যেই লেভেলে পরীক্ষা নে, ও কিন্তু টপ 3-তে থাকে প্রত্যেকবারে। নিটের স্টুডেন্ট কিন্তু মানে ওইভাবেই দেখতে ইয়ে করেছে, মানে রেডি করেছে আর কি। করতে হবে, কন্টিনিউ করে যেতে হবে, হবে। হুম, বলো কি পাঠিয়েছে? হ্যাঁ, এটা ভালো বই, মানে এটাতে এর থেকেও একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম দেখি মোমেন্টাম বুস্টারে আছে। মোমেন্টাম বুস্টারটা পাঠাবো, দেখি এইবার এটা বেরোক, পাঠাবো। ডিপিপি খুলবি, কোশ্চেন নাম্বার 8, 11, 18,
DPP was in a plane. Question number 8. DPP question number 8 or 3 DPP question number 8. তোদের হোমওয়ার্ক হচ্ছে HCV 1 to 35 ডাকাতের বই ভালো করে বসে এডিট করে লাগিয়ে দিয়েছি। তোরটাকে তাহলে লোকের কাছে দেখাতে হবে। কোশ্চেন নাম্বার 8 ভেরি ইজি কোশ্চেন, তাড়াতাড়ি করো। যাদের কাছে নেই বই তোদের স্কুলে 12 কি রেজাল্ট? ইংলিশে সবারই ভালো হয়। ফিজিক্স কেমিস্ট্রিতে এবারে সবাই ডুবেছে। হ্যালো, চলো দেখ, তোকে কি বলে দিয়েছে না, তুই শুনেছিস যাতে ম্যাক্সিমাম হাইটে তোর ভেলোসিটি কত হয়ে গেছে? হাফ। ম্যাক্সিমাম হাইটে তোর ভেলোসিটি কত? হাফ। মানে এখানে যদি তোর ইউ হয়, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত?
u/2। আর তুই জানিস কি ম্যাক্সিমাম হাইটে তোর ভেলোসিটি কোন দিকে থাকে? শুধুমাত্র, তাহলে u cos θ সমান u/2 হওয়া উচিত। কেন কি ম্যাক্সিমাম হাইটে y দিকের ভেলোসিটি কত? 0। cos θ ইজ ইকুয়াল টু হাফ, সেটা কত আসছে? 60। তাহলে হাইটের ফর্মুলা কি? u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই থিটার জায়গায় কি বসাবি? 60। বুঝেছিস? সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, তারপর একটা cos θ হাফ, থিটা 60। আচ্ছা, এই ভুলটা আর একজন কে করলো আজকে দেখলাম, সিলভি করেছিল। ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। এইচটা কোন এক্সিসে? ওয়াই, কিন্তু ওয়াই এর দিকের ভেলোসিটি তো 0। ওয়াই দিকে কি করে u/2 হচ্ছে? বুঝতে পেরেছিস? অর্পণ বুঝেছিস? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 11। 11 খুব ইজি কোশ্চেন, যা রেশিওর কোশ্চেন। 11 আমি ক্লাসে করাবো না, কুইকলি করে বেরিয়ে যাবো ফটাফট। 11 তাড়াতাড়ি কর। ইলেভেন হয়ে গেছে। 18। আমি একটা 11 তো হয়ে গেছে সবার, আশা করি 11 হয়নি। 11 জাস্ট হাইটের রেশিও তো, হাইটের ফর্মুলা তো তোরা জানিস। বল রে ভাই 11। ইলেভেন করাচ্ছি না। তোকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কোশ্চেন দিয়ে দিলে তোরা একদম সাড়ে করে দিচ্ছিস, একটু করানো কোশ্চেন দিলে তোদের প্রবলেম হচ্ছে। 18 হয়ে গেছে, 11 হয়ে গেছে সবার। 18 ডিপিপি 18। একটা ছোট্ট হিন্ট দিচ্ছি, 0.732 মানে √3 - 1 সেকেন্ড। √3 মানে 1.732 - 1, 0.732 বদলে তুই √3 - 1 লিখবি। ইন প্লেস অফ 0.732 তুই √3 - 1 লিখবি। তোকে কি বলে দিয়েছে কোশ্চেনটা বল? ইনিশিয়ালি তোকে কি বলে দিয়েছে? ইনিশিয়াল ভেলোসিটি কত? 20। আমি একটু আগে এরকম একটা করালাম, তাই তো? তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা কত? তাহলে 20 cos 60 কত? 10। আর এটা কত? 10√3। আমি একটু আগেই বললাম যে যাই থাকুক না কেন এক্স এর দিকের ভেলোসিটি সবসময় কি হবে? 10ই হবে। তোকে ওয়াই দিকেটা বের করতে হবে। ওয়াই দিকেটা কি করে বের করবি? ভি ইজ ইকুয়াল টু, বল, তোকে টাইম দেওয়া আছে, ইউ জানিস তুই, ওয়াই দিকের এই কত? -10। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যাপ্লাই কর। সেমই তো, 1D মতোই তো, সেম জিনিস, জাস্ট 2D তে হবে, আর কিছু না। নেক্সট স্যাটারডে কোনো ডাউট করাবো না, আমি একটা 1 ঘন্টার ক্লাস করাবো, 7:30 থেকে 8:30 অপশনাল ক্লাস।
অনলি ফর জেই অ্যাডভান্স 7:15 to 8:15 নেক্সট স্যাটারডে, এই স্যাটারডে পরের স্যাটারডে, আগে থেকে বলে রাখলাম। ঠিক আছে, অপশনাল ক্লাস, যদি কেউ চায় আসতে পারে, না চাইলে নাও আসতে পারে, কোনো প্রবলেম নেই। পিওর জেই অ্যাডভান্সের কনসেপ্ট করাবো। ড্র্যাগ ফোর্স আমি ক্লাসে করিয়ে দেখলাম যে অ্যাডভান্সের জিনিস করালে অনেকেরই প্রবলেম হচ্ছে। তো আমি এই ক্লাসে শুধু মেন্স পর্যন্তই যাব। আর ওই যেদিন যেদিন অ্যাডভান্সে নেওয়ার থাকবে সেদিন সেদিন আমি 1 ঘন্টা আগে ডেকে অ্যাডভান্সের ক্লাস নিয়ে নেবো। আসবি না তো? না বলছিস? না, যদি মেন্স টার্গেট থাকে কোনো প্রবলেম নেই, আমাকে তো করাতে হবে, আমি করাবো। ওখানে প্রজেক্টাইল উইথ ড্র্যাগ ফোর্স করাবো। ইয়েস, ভেরি গুড। কয়ের দিকের হলে সেটি কত হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ কত, এ কত কাজ করছে, টি কত, কত আসছে এটা? 10। আমরা জানি থিটা কোনটা, এটা আলফা যদি ধরি, তাহলে ট্যান আলফা কি হবে? ওয়াই বাই এক্স। ওয়াই দিকের ভেলোসিটি বা এক্স এর দিকের ভেলোসিটি কত আসছে? পাতি কোশ্চেন তো বল না, একটা করালাম তারপর তো হয়ে যাওয়া উচিত। নেক্সট। টোয়েন্টি সেভেন, না 27, দাঁড়া 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 দাঁড়া, 23, 23, 27, 26, 23, 26, 27। আচ্ছা একটা কথা বল, একটা ছোট্ট জিনিস একটু বলবো। আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ/g। তুই থিটার জায়গায় 30 বসালে সাইন 60-র ভ্যালু কত হয়? আর থিটা যদি 60 বসাস, সাইন 120 ভ্যালু কত? √3/2। তাই 30 বসালেও যা ভ্যালু পাবি, 60 বসালেও, কেন এটা 2θ আছে তাই। তাই তো, বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? হ্যাঁ, না পারলি না? থিটাতে তুই 30 বসা, 30 বসালে সাইন 2 × 30 কত? সাইন 60, ভ্যালু কি হয়? √3/2। থিটাতে তুই 60 বসা, 60 বসালে কত আসছে? 120, 120 ভ্যালু কত হয়? সাইন 120 √3/2। মানে তুই 60-30 বা 20-70 বা 10-80 বা 5-85, 45-45, বুঝতে পারছিস কি বলতে চাইছি? 75-15, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তুই যদি বসাস, তাহলে রেঞ্জ কি আসবে? সেম আসবে। বোঝা গেল? মানে তুই একটা জিনিসকে ধর 20 ডিগ্রিতে ছুড়লি, তখন যা রেঞ্জ হবে, তুই 70 ডিগ্রিতে ছুড়লেও রেঞ্জ একই হওয়া উচিত। বোঝা গেল? হ্যাঁ, রেঞ্জটা একই হবে। তার রিজন হচ্ছে এটা। ম্যাক্সিমাম রেঞ্জ কখন হবে? যদি সাইন 2θ ভ্যালু 1 হয়, তাই তো। সাইন 2θ 1 হলে 2θ কত হবে? 90। থিটা কত হবে? ভেরি গুড, ডান। নেক্সট। হুম।
তারপরে তো থিটা ইকুয়ালস টু পাই বাই 4 প্লাস 5 কোনটা কোশ্চেন নাম্বারটা তোকে কি ওটা কি বলেছে যে পাই বাই 4 মাইনাস কোশ্চেন নাম্বার কত 26 তোকে বলেছে রেঞ্জটা সেম যদি পাই বাই 4 মাইনাস 5 তে আর থিটাতে আমি তোদেরকে একটু আগে কি বললাম যে যেই কমপ্লিমেন্টারি হয় মানে দুজনকে অ্যাড করলে যদি পাই বাই 2 হয় তাহলে রেঞ্জ কি হবে বাকি তো হয়ে যাবে হ্যাঁ যেটা হবে আমি আর জানি না ভাই তারপর একটা কটা বাজে রে কটা বাজে তাই আছে গরম লাগছে এসি চলছে তো এসি চলছে তো আন্টার্কটিকা থেকে অনলাইন কর ঠিকই বলেছে হ্যাঁ বাড়াবি ঠান্ডা লাগছে তোর গরম লাগছে প্রশ্ন হচ্ছে বাট ডিপিপিটা পুরো করবি যাই করিস ডিপিপিটা পুরো কমপ্লিট করবি ফার্স্ট ডিপিপি দেন জেইমেন পিআইকিউ তোরা নিট অ্যাসপিরেন্টরা লাস্ট 5 বছর করলেই হবে হ্যাঁ জেইমেন লাস্ট 5 ইয়ার্স জেইমেন থেকে এবারে দেয় না 5টা 6টা কোশ্চেন একদম এক্সাক্ট বলেছে সেম কোশ্চেন মানে কোনো এদিক ওদিক কিছু করেন সেম হয়ে গেছে কোশ্চেন গুলো অনেক এই যে কর না হচ্ছে না কোশ্চেন নাম্বার 20 কোনটা করতে বলেছি এভারেজ ভেলোসিটি একটা বলেছি না বলছে এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি রেঞ্জ বাই টাইম এভারেজ ভেলোসিটি মানে এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট কোনটা রেঞ্জ আর এখান থেকে এখানে টাইম কোনটা টি তাহলে রেঞ্জ বাই টাইম টি এভারেজ ভেলোসিটি সন্ধানী হয়েছে এটা কোশ্চেন নাম্বার 23 হয়েছে এভারেজ ভেলোসিটি মানে রেঞ্জ বাই টাইম রেঞ্জ আর এই রেজাল্ট কেমন হয়েছে ভুলে গেছে আমি ভাবছি তুই ভিএসএল আছিস কেন রে ভাই বল কত হয়েছে প্রথম সায়েন্সে কত হয়েছে কত 86 আর ম্যাথসে আরো খারাপ 93 তাহলে ঠিক আছে সায়েন্সে তো কিছু নেই তেমন ম্যাথসটাই মেন সায়েন্সে কি আছে কিছুই তো নেই সবই তো রিমুভ সিলেবাস আমি যখন স্কুলে পড়াতাম তখন আমি কারেন্ট ইলেকট্রিসিটির গোটা 12 শেষ করতে ক্লাস 10 নিয়ে গিয়ে প্রথম 3 দিন ক্লাস করলাম তারপর বললাম যদি কারো ইচ্ছা হয় কাল থেকে আসবে না ইচ্ছা নাও আসতে পারে ঠিক আছে যতজন এসেছিল ছেলেগুলো এখন 12 পড়ে আমার কাছে পড়ে কয়েকজন ওরা বলে ওদেরকে ইকুইভ্যালেন্ট সার্কিট ক্লাস 10 দিতিস আর ইকুইভ্যালেন্ট সার্কিট ক্লাস 10 বড় বড় ইকুইভ্যালেন্ট সার্কিট করে দেবে এমনকি আমার কাছে কারা পড়েছে এখানে তুই এদেরকেও দিয়ে দিবি দেবপ্রিয় দেবদীপ এদেরকে দিয়ে দিবি যে কোনো ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্সের সিমেট্রিক গুলো কিউবের গুলো এইগুলো আর কি আর হচ্ছে ইনফাইনাইট মানে ওদেরকে বলিনি বাট স্কুলে বলে দিয়েছি আমি ইনফাইনাইট
কোনটা? হ্যাঁ 27 কোশ্চেনটা দেখ নেক্সট সাইলেন্ট প্লিজ সাইলেন্ট প্লিজ সাইলেন্ট নেক্সট নেক্সট কোনটা বললাম 20 এটা না এটা এটা 20/√3 কোশ্চেন আমার মনে হচ্ছে আই থিঙ্ক সো এটা এটা ইজি কোশ্চেন এটা টাফ না একদম ইজি দেখ এভাবে শুনলি তো ইনিশিয়াল ভেলোসিটি কত হ্যাঁ অ্যাঙ্গেলটা কত তাহলে এই দিকের কম্পোনেন্ট কত হবে মানে এই দিকেরটা তোকে কি বলেছে কখন বের করতে বলেছে কি সব উল্টাপাল্টা কি বলতে বের করতে বলেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আচ্ছা ধরে নে লেটস সে এখানে ভেলোসিটি v তাহলে এইখানে এটা যদি 30 হরিজন্টাল এইখানে ভেলোসিটি কত হবে v cos থিটা তো আর ওইখানে ভেলোসিটি v থিটা কত ডিগ্রি বলেছে তাহলে এটাকে তুই কি লিখতে পারিস v তুই জানিস যে হরিজন্টাল দিকে ভেলোসিটি সবসময় কি থাকে এই জায়গাটা বুঝতে পারলি v cos 30 কেন হলো তোকে বলেছে ভেলোসিটি v 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে আমি v cos 30 লিখেছি আর তুই জানিস যে হরিজন্টাল দিকে ভেলোসিটি সবসময় কি থাকে সেম থাকে তাহলে অরিজিৎ মান তাহলে হরিজন্টাল দিকে ভেলোসিটি এখানে কত v cos 30 এখানে কত 10 তাহলে তুই কি লিখতে পারিস v cos 30 10 v কি হবে এটাই করেছিস আচ্ছা নেক্সট ফাইন্ড আউট আমি দিচ্ছি কোশ্চেন ঠিক আছে ফাইন্ড আউট time at which velocity of the projectile will be perpendicular to its initial velocity দেখি তোরা ফিগারটা ড্র করতে পারিস না তারপর তো কোশ্চেন করব perpendicular velocity find out the time at which the velocity of the projectile will be perpendicular to its initial velocity দেখি তোরা ফিগার যদি ড্র করতে পারিস তার মানে তোরা কোশ্চেন পাবি এটা লাইক ইনিশিয়াল ইউ কোন একটা মোমেন্টে ভেলোসিটি v এইগুলোকে ভুলে যা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে সরি বুঝতে পারছিস আজকে তো তোর মেইনলি গ্রাফের ক্লাসগুলো তোর দুটো ভিডিও অবশ্যই দেখে নিবি নাহলে প্রবলেম হয়ে যাবে গ্রাফটা বুঝতে পেরেছিস মানে এবারে কোশ্চেনটা কিরকম দেখ আমরা জানি যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় তাদেরকে ডট করলে কি হওয়া উচিত 0 পারপেন্ডিকুলার বা অর্থোগোনাল হলে তাদেরকে ডট করলে কি হওয়া উচিত 0 হওয়া উচিত ডট করব ইনিশিয়াল ভেলোসিটি কত আছে একদিকে ইউ অ্যাঙ্গেল কত থিটা তার মানে একটা কি হবে ইউ cos থিটা আর একটা হবে ইউ sin থিটা তাহলে একটা আসছে ইউ cos থিটা i ক্যাপ আর একটা ইউ sin থিটা j ক্যাপ লিখতে পারি আচ্ছা এটা vi v ইনিশিয়াল ভি ফাইনাল কি হবে তাহলে ভি ফাইনালটা দেখ এক্স এক্সিস এর দিকে তো একই থাকবে এক্স এর দিকে কি আলাদা হবে ভেলোসিটি আর এক্স এর দিকে আলাদা হবে না একই হবে বল তো সেটা এক্স এর দিকে একই হবে না
কনস্ট্যান্টই থাকবে, ইউ cos θ আছে x এর দিকে। y এর দিকটা চেঞ্জ হচ্ছে, y এর দিকে কি ফর্মুলা আমরা জানি, v = u + at। তাহলে v = u + at যদি বলি, ইউটা কত হবে, u sin θ a এর জায়গায় কি কাজ করে -g * t, তার মানে ভেলোসিটি কত হবে y এর দিকে u sin θ - gt আসা উচিত তো, u sin θ - gt আসা উচিত। তাহলে টোটাল ফাইনাল ভেলোসিটি কি আসছে না, x এর দিকে u cos θ i ক্যাপ আর y এর দিকে আসছে u sin θ - gt j ক্যাপ। দেখ শুধু শুধু ছাপবি না, না বুঝে একটু লিখবি না। আবার বলছি, ইনিশিয়ালি যে ভেলোসিটি ছিল সেটাকে আমি ভেক্টর কম্পোনেন্টে লিখবো, ফাইনালটাকেও ভেক্টর কম্পোনেন্টে লিখবো, লেখার পরে দুজনকে ডট করব, ডট করলে আমি একটা কিছু আইডিয়া পেতে পারি। কেন ডট করবো, আমরা জানি যে দুটো ভেক্টরকে যদি ডট করি তাহলে তাদের কি হয়, ডট প্রোডাক্ট 0 হয় যদি তারা পারপেন্ডিকুলার হয়। তো বোঝা গেল, এখানেও তাই করলাম, ইউ সাইন থিটা আর একটা ইউ কস থিটা, একটা ইউ কস থিটা আই ক্যাপ, একটা ইউ সাইন থিটা জে ক্যাপ। বোঝা গেছে, প্রবলেম হচ্ছে কোনো, তাই তো? বাস, তারপরে y axis এ v = u + at, ইউটা u sin θ, এর জায়গায় -g, t এর জায়গায় t। এবারে দুজনকে ডট করব, ডট করেছি, দেখ ইনিশিয়ালটাকে এখানে লিখেছি, ফাইনালটাকে এখানে লিখেছি। ডট করলে u cos θ এর সাথে u cos θ ডট করলে কি হবে, u স্কয়ার cos স্কয়ার θ, আর i ক্যাপের সাথে j ক্যাপের ডট করলে 0, j এর সাথে i ডট করলে 0, j এর সাথে j ডট করলে কি হবে না, u sin θ ব্র্যাকেটে u sin θ - gt। এবারে গুণ কর, ইউ স্কয়ার cos স্কয়ার থিটা, ইউ স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস ইউ sin θ ইনটু gt, সেখান থেকে কি আসছে, ইউ স্কয়ার = ইউ sin θ gt, t = আসছে u বাই g sin θ। নম্বর কত বললাম, 29। কি বলছে কোশ্চেনটা, না না কোশ্চেনটা কি বলছে সেটা তো বলবো। কিউটা তোকে দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, তো তোকে স্পিড জিজ্ঞেস করেছে যখন ভেলোসিটি পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল ডাইরেকশন অফ মোশন। তাহলে t = তুই ফর্মুলা কি জানিস রে, বল, u বাই g sin θ। ইউটা কত 5, g 10, sin 60 কত, কত নম্বর কোশ্চেন এটা জানো, 29। কত আছে টাইমটা, 5 কাটছে 1/√3, টাইম পেয়ে গেলি। তোকে কি জানতে চাইছে, হ্যাঁ স্পিড। এবারে তোকে ফাইনাল ভেলোসিটি আমি একটু আগে কি বলেছিলাম, বল, ইউ cos θ i ক্যাপ প্লাস ইউ sin θ - gt, বল জে ক্যাপ। তুই বসিয়ে দে, ইউ cos θ, ইউটা কত, ইউটা কত 5 cos 60 কত আসছে 5/2 i ক্যাপ। আচ্ছা, ইউ sin θ, ইউ sin θ কত 5 × √3/2, g 10, t এর ভ্যালু কত বললি 1/3। এটাকে তোকে ওই মড বের করতে হবে, মড বের করতে পারবি তো, এটার মড মানে vf মানে কি, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, সিম্পলিফাইটা কর না ভাই। আচ্ছা, এটাকে 5/2 i ক্যাপ, সিম্পলিফাই করতে পারবো না, হ্যাঁ কিন্তু ফাইনাল তো জানি না ভেলোসিটি কত, ফাইনালটা তো জানি না, ডট প্রোডাক্ট 0 করে তো টাইমটা পেয়েছি, টাইমটা পেয়ে টাইমটা পুট করেছি আমি, না বুঝলে না, টাইমটা তো আমি ইউ বাই জি সাইন থিটা জানি, সেটা পেয়ে সেটাকে আমি ভিএফ এর জায়গায় পুট করে দিয়েছি, হয়ে গেছে না, বের করিস নি আর এরপরে সলিউশনটা বের কর। এইটুকু ক্যালকুলেশন তো করে নিতে পারবি। কোশ্চেন নাম্বার 31 করানোর আগে লাইক ইকুয়েশন অফ ট্রাজেক্টরি
আগেরটা হয়ে গেছে সবার? শুনেছিস? বের করেছিস শেষ পর্যন্ত? না, আরে ওইগুলোই তো তোর ক্যালকুলেশন ফার্স্ট করবে। এইটা কার জলের বোতল? নিয়ে যাবি? হ্যাঁ, সব ছেড়ে দিয়ে যাস তো। লাইক ইকুয়েশন অফ ট্রাজেক্টরি অফ এ প্রজেক্টাইল। কি বলবে? Equation of tragedy. বল করে না, বাচ্চাটাকে বললাম চিৎকার করবি না, ও আমাকে উল্টে বলছে আমি কখন চিৎকার করলাম। ভালো হয়েছে রিটার, খেলতে না পারলে রিটার করবে, সিম্পল জিনিস। হ্যাঁ, আরে খেলতে না পারলে যে যার এভারেজ 25-এর নিচে তাকে কেন টিমে রাখবো, সিম্পল জিনিস। আবার দুটো সিরিজ। ও যদি আরো খেলতো না তাহলে এমনি ইয়ে নেমে যেত, ওর এভারেজ এমনি নামছিল, আরো নামতো। তাও বিরাট কোহলিকে বোর্ড তো রিকোয়েস্ট করেছিল যাতে ওর রিটায়ারমেন্ট না নেয়। রোহিত শর্মাকে তো সেটাও করেনি, ওকে রিটায়ারমেন্ট নিতে মানে জোর করে নেওয়া করেছে। কত ভালো ভালো প্লেয়ার আছে শেষ হয়ে গেছে। একটা সুমন গিল, ওটাকে বাদ দিয়ে দেওয়া, রঞ্জি টিম থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। তো কে সুমন গিল? তাহলে বেকার খেলে, টেস্টে বেকার খেলে না। হনুমা বিহারি ভালো প্লেয়ার, হনুমা বিহারি ওপেনিং, হ্যাঁ হনুমা বিহারি ভালো প্লেয়ার। আরো প্লেয়ার আমাদের অভিমন্যু ঈশ্বরন আছে, ও ভালো প্লেয়ার। হ্যাঁ, কে? উন্মুক চান তো আউট অফ ফর্ম। ও তো একটা মানে যা হোক, একটা পুরো লবি চলে। দেখ বিরাট কোহলি লাস্ট 2 বছর খেলতে পারেনি, সিম্পল জিনিস, একদম বেকার খেলেছে। যে ফ্যান হোক, ভালো ভালো প্লেয়ারকে ভালো বলতে হবে। ওডিআই থেকে বিরাট কোহলি রিটায়ারমেন্ট আমি চাই না, কিন্তু বিরাট কোহলির আউটসাইড ইন্ডিয়া ফর্ম কোথায়? রোহিত শর্মার ফর্ম কোথায় আউটসাইড ইন্ডিয়া? ফর্মই নেই। শুধু ইংল্যান্ডে গিয়ে একবার ভালো খেলেছে বিরাট কোহলি, একবারই ভালো খেলেছে অস্ট্রেলিয়া গিয়ে, একবার ওয়ান্স। আর একবার ইংল্যান্ড গিয়ে তখন অ্যান্ডারসন মানে চোট ছিল, আর ওই 5-6টা করে ক্যাচ ড্রপ হয়েছে, তখন ইংল্যান্ডে একবার ভালো খেলেছে। কে? দেখ টেস্ট টিম আলাদা করা উচিত সবসময়। কেন উইলিয়ামসন দেখ এখন কিন্তু খুব বেছে বেছে খেলছে। কেন উইলিয়ামসনের এভারেজ কত ছিল 5 বছর আগে? 49, এখন এভারেজ কত? 55। যত এজ বাড়ছে ওর এভারেজ। জো রুটকে দেখ, তুমি সিলেক্ট করে খেলো না যে কি খেলবে। মানে এটা বিরাট কোহলি ভালো ডিসিশন নিয়েছে। ও এখন ওডিআই কিন্তু ও জানে যে টেস্টে সচিনের রেকর্ড আমি কোনোদিন ব্রেক করতে পারবো না। 50টা 50 টেস্টে যদি একজনই ব্রেক করতে পারে সেটা জো রুট। তাও হ্যাঁ, চিরমিতে কতগুলো সেঞ্চুরি? হ্যাঁ, চিরমিতের এজ বেশি, জো রুটের একটু এজ কম। তাও পারবে না, 50টা সেঞ্চুরি করা খুব মুশকিল। আর বিরাট কোহলি দেখছে যে যদি আমি ওডিআইতে আর 10টা করে দিতে পারি, তাহলে মোটামুটি 100টা সেঞ্চুরি করে দিতে পারে। বিরাট কোহলি কতগুলো করেছে? হ্যাঁ, 86। তো শুধু ওডিআই খেললেও করে দিতে পারে, এখনো 4 বছর খেলে দেবে। 4 বছরে 4টে করে সেঞ্চুরি করতে। হ্যাঁ, বিরাট কোহলি 4 বছর শুধু ওডিআই খেললে খেলে দিতে পারে, রেস্ট পাবে না। না ঠিক আছে, সে খেলুক, ভালো প্লেয়ার, ওডিআইয়ের জন্য তো সেরা প্লেয়ার। ওডিআই বিরাট কোহলির ধারে কাছে কোনো প্লেয়ার নেই, কিন্তু টেস্টে বিরাট কোহলি মানে গ্রেট টেস্ট তো ছেড়ে দে, গ্রেটদের কাছেও আসবে না। টেস্টের স্ট্যাটিস্টিক দেখ না, টেস্টে জাক্কালিস দেখ না, কত কত বড় প্লেয়ার।
তাকে হ্যাঁ না, গৌতম গম্ভীর অ্যাকচুয়ালি স্টার কালচার একদম পছন্দ করে না। গৌতম গম্ভীর খুব টিম ম্যান, দেখবি নিজেও যখন গৌতম গম্ভীর কিন্তু বড় বড় দুটো ম্যাচ জিতিয়েছে, দুটো ম্যাচেরই টপ স্কোরার গৌতম গম্ভীর, স্টিল মানে প্লেয়ার হয়, বিগ ম্যাচ প্লেয়ার হয়। গৌতম গম্ভীর, যুবরাজ সিং এরা বিগ ম্যাচ প্লেয়ার, মানে বড় বড় ম্যাচে ভালো খেলতো। হ্যাঁ এম এস ধোনি তো হয়তো কি রিলস বানাচ্ছে না, কিছু হলেই 5+2 2-5 7 যাও এটা দিয়ে বানিয়ে দেয়। দেখ, আমরা যদি ইকুয়েশনের ট্র্যাজেক্টরি বের করি, সেখানে টাইমের কোনো ইকুয়েশন বা টাইমের কোনো টার্ম রাখা যাবে না, রিলেশন বের করতে হবে এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে আমি যদি এক্স এক্সিসের দিকে দেখি, আমি একটা আরবিট্রারিলি একটা পয়েন্ট নিতে এক্স আর ওয়াই দিয়ে সেই আরবিট্রারি পয়েন্টগুলোর মধ্যে রিলেশন বের করতে হয়। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি তোকে যে কোনো জায়গায় বলবে, ম্যাথসে বা ফিজিক্সে, সেখানে ওয়াই এর সাথে এক্স এর রিলেশন বের করতে হয়। ঠিক আছে, কার সাথে? ওয়াই এর সাথে এক্স এর একটা জেনারেল ফর্ম নিয়ে আসতে হবে, যে জেনারেল ফর্মে তুই যদি এক্স এর ভ্যালু পুট করিস ওয়াই এর ভ্যালু পাবি, মানে একটা ইকুয়েশন পাবি। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমি যে গ্রাফটা এরকমই করলাম তার কি রিজন? গ্রাফটা প্যারাবোলিকের মতো ড্র করছি, বাট হোয়াই প্যারাবোলিক? অন্য কিছু তো হতে পারে। তো সেটাও আমি কি পাবো? ইকুয়েশনটা থেকে পাবো। বুঝতে পেরেছিস? আচ্ছা, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে, তুই লেটস সে তোর ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এটা থিটা, তাহলে ইউ কস থিটা ইউ সাইন থিটা। তুই এক্স এর দিকের ইকুয়েশন লিখ, এক্স এর দিকের এস ইজ ইকুয়াল টু কি লিখবি? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এক্স এর দিকে টোটাল ডিস্টেন্স কত? এক্স। ইউটা কি লিখবি? ইউ কস থিটা টি সাইন। তো নি এক্স এর দিকের অ্যাক্সেলারেশন কত? হ্যাঁ, এক্স এর দিকে 0। তাহলে জাস্ট এইখানে এটা রেখে দেবো, টি এর ভ্যালু আমি পেয়ে যাবো এখান থেকে, এক্স বাই ইউ কস থিটা। ওয়াই এর দিকে দেখবো, ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? ওয়াই এর দিকে এস এর জায়গায় কি বসবে? ওয়াই বসবে। ইউটা কি ওয়াই এর দিকে? টিটা, টি প্লাস হাফ। এ এর জায়গায় কি বসবে? টি এর জায়গায় টি স্কোয়ার। জি, টি এর জায়গায় টিটা বসা তো, টি এর জায়গায় টি বসা, কুইকলি বসাবি। নতুন প্লেয়ারদের আর কে ভালো আছে? ভালো টেস্ট প্লেয়ার? হ্যাঁ, চান্সই পায় না। হ্যাঁ, অভিমনেশ্বরন ভালো প্লেয়ার, শ্রেয়াস আয়ার ভালো প্লেয়ার, ভালো প্লেয়ার, ভালো প্লেয়ার, মানে নিজেকে অনেক ইমপ্রুভ করেছে। শ্রেয়াস আয়ার আগে শর্ট বল খেলতেই পারতো না, এখন তো ভালোই খেলে। আর ঋষভ পন্থকে বের করে দেওয়া উচিত যে কোনো টিম থেকে। না, গাভাস্কার খুব ভালো কথা বলেছিল যে এত ইরেসপন্সিবল প্লেয়ার কোনোদিন দেখিনি। মানে নট অনলি আইপিএল, আইপিএল তো ছেড়ে দেয়, তো কোনো কিছুতেই ভালো খেলে না। না, ইন্ডিয়াতে এত ক্রেজ ক্রিকেট নিয়ে, যদি টিম সিলেকশন ঠিকঠাক না হয় তাহলে খুব প্রবলেম। এস ভরত খেলছিল, তাকে 2-4টে ম্যাচ খেলিয়ে বাদ দিয়ে দেয়। হ্যাঁ, করুণ নায়ার তো ভালো প্লেয়ার। হ্যাঁ, ফোনটা দে। করুণ নায়ার পাবে মনে হচ্ছে একটা চান্স। হ্যাঁ, করুণ নায়ার এজ হয়ে গেছে না, কিন্তু তারপর চান্সই তো পায়নি। ভালো প্লেয়ার করুণ নায়ার, 33 এজ, আর 2 বছর খেলবে খুব জোর। হুম, হয়ে গেছে, ডান। y is equal to x tan theta minus gx square 2u square cos square theta। এটা হচ্ছে কি ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল। ঠিক আছে, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি অফ এ
প্রজেক্টাইল। আমি এটাকে আরেকটু ভাঙবো, মানে আরেকটু অন্য ফর্মে লেখার চেষ্টা করব। ইন্ডিয়ার বোলিংও নেই তো টেস্টে, একদমই বোলিং নেই। না, উনাদকারকে অনেকবার নিয়েছে। স্পেস নেই না, একটু তো পেস থাকতে হবে। আচ্ছা নিচে কি আসছে দেখ, নিচে কি আসছে, 2u² cos স্কোয়ার থিটা ট্যান থিটাকে যদি তুই লিখিস কি আসবে আলটিমেটলি, cos থিটা sin থিটা আসা উচিত। কেন কি ট্যান থিটা মানে sin থিটা বাই cos থিটা, একটা cos থিটা কেটেই যাবে, তাহলে y ইকুয়াল টু আলটিমেটলি কি আসছে, u² sin 2 থিটা বাই g, sin থিটা cos থিটা ইনটু 2 মানে কি sin 2 থিটা বাই g। এটাকে লিখতে পারিস তো, যেটাকে নিচে নামিয়ে লিখতে পারি তো। আচ্ছা sin 2 থিটা বাই g মানে কি, u² sin 2 থিটা বাই g মানে কি বল, আর তাহলে y ইকুয়াল টু তুই কি লিখতে পারিস, x tan থিটা 1 মাইনাস x বাই r, এটা ভিবিআই, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাম, কে চাইল, কে চাইনিজ, চাইনিজটা কে, কোশ্চেন নাম্বার क्वेश्चन नंबर 31 और 30, 31, 32, 33, 34, 35 পরপর এগুলো একটু করার ট্রাই করি দেখি। কোশ্চেন নাম্বার 31 থেকে দেখা যাক। কোশ্চেন নাম্বার 31 কি বলেছে তোকে, এটা কিসের ইকুয়েশন, প্রজেক্টাইলের। আচ্ছা এটাকে আমি এরকম লিখতে পারি, তুই দুটোকে কম্পেয়ার করিস, এখানে x আছে, tan থিটার জায়গাটা কি নিয়েছে 1, tan থিটা কত আসছে, এটা কত। আচ্ছা তোকে যদি রেঞ্জ বের করতে বলে কি হবে, tan ইজ ইকুয়াল টু কি আসছে 1 বাই r, তাহলে রেঞ্জ কত আসছে 1 বাই, এতটা হয়েছে। নেক্সট রেঞ্জ কত আসছে 1 বাই 10,
আচ্ছা, তোকে যদি ইউ বের করতে বলতো রেঞ্জের ফর্মুলা তুই কি জানিস? ইউ স্কোয়ার সাইন টু থিটাকে কি লিখতে পারিস? কস থিটা বাই জি। এটা কত আসছে? 1/10, তাই তো? তোকে ইউ বের করতে বলে তুই সাইন থিটা কত, সাইন 45 বসাতিস, কস থিটা কস 45 বসাতিস। বুঝতে পারলি কি বললাম? ইউ পেয়ে যাবি। হ্যাঁ, পেয়ে যাবি তো। করে নে ইউ। মানে তোকে এখানে ইজি বের করতে, এখানে কি বের করতে বলেছে? অ্যাঙ্গেল। ও আচ্ছা, আমি তো দেখিনি কোশ্চেন, এমনি করে যাচ্ছি। কত আসছে? 2 sin 45 cos 45 1/√2 কেটে যাচ্ছে, ইউ স্কোয়ার সমান আসছে। এটা কেন কাটলাম বুঝেছিস তো? 2 sin 45 cos 45, sin 45 মানে 1/√2, cos 45 1/√2, 2 into 1/2 কেটে যাচ্ছে। নেক্সট। নেক্সট বল, নেক্সট বল। 32। 33টা পর দিন করাবো, টাইম লাগবে একটু। 32 তোরা ফর্মুলা বেস পেরে যাবি, দাঁড়া। 34, 34টা তোকে কি দিয়েছে? আর আর দিয়ে দেওয়া আছে ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, বোঝাচ্ছি দেখ, শোন। আর কত দেওয়া আছে? 2t প্লাস, আচ্ছা শোন শোন, এর মন দিয়ে শোন। খুব ইজি কনসেপ্ট, জাস্ট তোকে টিটাকে এলিমিনেট করতে হবে। দুদিকে স্কোয়ার করে দে, এখানে কত হয়ে যাচ্ছে? ডিভাইড করে দে। বুঝতে পারলি? হয়ে গেল। লাস্ট 35, তারপর ছেড়ে দেবো আজকে। কিছু ডাউট আছে? কার আছে? প্রজেক্টারের আপাতত জাস্ট ক্লাস লেকচারটা বাড়িতে রিভাইজ করবি, যে কোশ্চেন গুলো করলাম ওইগুলোই করবি। এখন 1D-তেই তোরা ইয়ে করিস। প্রজেক্টাইলটা এই শোন, প্রজেক্টাইলে জাস্ট ক্লাস লেকচারটা তোরা বাড়িতে করবি, আর কিছু করার দরকার নেই এখন। নেক্সট টিউসডে পর্যন্ত, নেক্সট টিউসডের পরে প্রজেক্টাইলটা ইয়ে করবি। এখন ভালো করে 1D-টাকে গ্রিপে নিয়ে আয়। কোশ্চেন 35 করা বাজে, সরি, তাড়াতাড়ি কর, বিয়ে বাড়ি আছে, যেতে হবে। এটাকে ভিডিভি বাই ডিএস করবি 15টা, দিয়ে ভি এর এক্সপ্রেশনটা বের করবি। খাতা দেন একটা পেজ দেখে। পেন পেন কোথায়? হ্যাঁ, আর পেন দে।
অ্যাক্সেলারেশন যেখানে 0 হবে সেখানে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে। এটা পুট করলে এখানে পুট ভি ম্যাক্স হয়ে যাবে। ঠিক আছে, কত আসছে বলে দিচ্ছি। আর হাই, আরে স্যারের স্যারের ছবিটা এখানে রেখে করছি। 15 আর 17 কত বললি? 17 অপশন 1 আছে, কিন্তু 15 এরটা অপশন 1 আছে। 15 অপশন 1 আছে। দুটোই করেছি, শুধু শুধু এটা এটা ক্যালকুলেশনটা তোকে করতে হবে। দিয়ে দেখ, দেখি দেখি আবার এক সেকেন্ড। হ্যাঁ কোনটা? 174। হ্যাঁ 174 এর কোশ্চেনটাই করাবো। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কটা বাজে? না এটা পরদিন করাবো সমদ্বীপ, একটু টাইম লাগবে, 10-15 মিনিট টাইম লাগবে। 174 আর এটা আমাকে পরের দিন একটু টপিক গুলো লিখে রাখ। হ্যাঁ কোনটা? 35 এরটাই 35 এটা প্রজেক্টাইলের কোশ্চেনই না। 35 দুটো অ্যাক্সিলারেশন বেরোবে, একবার এক্স এর দিকে একবার ওয়াই এর দিকে। এক্স এ ওয়াই
এক্স এর দিকে ইনিশিয়াল ভেলোসিটি কত 1, ফাইনাল কত 3। 1 ভেলোসিটি ইনিশিয়াল, ফাইনাল কত 3। আর ওয়াই এর দিকে ইনিশিয়াল ভেলোসিটি 5, ফাইনাল কত -2। ax বেরোবে, ay বেরোবে। তারপর তোকে ডিসটেন্স পাওয়ার জন্য ফর্মুলা পুট করতে হবে s = ut + ½ at স্কয়ার, একবার x এর দিকের জন্য আর একবার y এর দিকের জন্য, দিয়ে যেটা বেরোবে x আর y জানিস তোরা, তাহলে তোরা xi ক্যাপ আর y j ক্যাপ করলে কি রুট আন্ডার x² + y² করলে তুই পেয়ে যাস ডিসপ্লেসমেন্ট। করে আসবি 35, না হলে বলবো আমি পরের দিন। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা একটু লিখে রাখতো কি কি টপিক গুলো। লেখ গ্রাফ প্রবলেম অফ গ্রাফ s = ft²/72, একটা এরকম কোশ্চেন আছে। সেকেন্ড হচ্ছে যে কোশ্চেন নাম্বার 174 লাস্ট টিপ, কোশ্চেন নাম্বার 174 লাস্ট টিপ। আর পিআইকিউর কোন কোশ্চেনটা বললাম জানো? পিআইকিউটা খোল এই চ্যাপ্টারটা খোল। এগুলো আমি এসে পরের দিনই একদম শুরুতেই করাবো। Question number 33 PIQ কাইনেমেটিক্স, কোশ্চেন নাম্বার 33 PIQ কাইনেমেটিক্স এসে শুরুতেই করাবো এগুলো, ঠিক আছে? কোথায় গ্রাফ গুলো কোথায় খুঁজে পাচ্ছি না? দাঁড়া এক সেকেন্ড, না এখানে আছে এই আসতে। কোশ্চেন নাম্বার 80 কাইনেমেটিক্স PIQ, 80 PIQ, ঠিক আছে? দাঁড়া v = আলফা বিটা t বাই আলফা প্লাস বিটা, v = আলফা বিটা t বাই, লেখ এগুলো পরের দিন করাবো। v = আলফা বিটা t বাই আলফা প্লাস বিটা from v = আলফা বিটা t বাই আলফা বিটা t বাই আলফা প্লাস বিটা ফ্রম গ্রাফ। মানে এই কোশ্চেন গুলো জাস্ট লিখে রাখলাম, কোড ওয়ার্ড গুলো, যাতে পরের দিন করলে মনে থেকে যায়, ঠিক আছে? বাই।